ভারতীয় সিনেমায় এবার নতুন চমক। অ্যানিমেশনের পর্দায় হাজির হচ্ছে দুই জনপ্রিয় ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্র। অজয় দেবগনের প্রযোজনায় আসছে চৌহান, আর নতুন রূপে ফিরছে বাহুবলী দ্য ইটারনাল ওয়ার পার্ট 1। বড় পর্দায় জনপ্রিয় গল্প এবার অ্যানিমেশনের মাধ্যমে পৌঁছে যাবে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সব ধরনের দর্শকের কাছে। ইতিহাস, বীরত্ব আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এই দুই সিনেমা কতটা দর্শক মাতাতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। घर सिर्फ 270 पहुंचे, 30 लड़के कम हैं। বাবা বলিউডের কিংবদন্তি অ্যাকশন পরিচালক প্রয়াত বীরু দেবগনের জন্মবার্ষিকীতে ভক্তদের জন্য এক বিশাল চমক নিয়ে হাজির হলেন বলিউড সিংহাম অজয় দেবগন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মুক্তি দেওয়া হয়েছে তার আগামী হাই ভোল্টেজ অ্যাকশন সিনেমা চৌহানের টিজার। শুধু সিনেমার ফার্স্ট লুক বা টিজার প্রকাশই নয়, এর সাথে নির্মাতা ঘোষণা দিয়েছেন সিনেমা মুক্তির চূড়ান্ত তারিখও। 2027 সালের 1 অক্টোবর বড় পর্দায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই মেগা প্রজেক্ট। 15 লাখ ফৌজি। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিনেমার প্রথম ঝলকটি শেয়ার করেছেন অজয় দেবগন নিজেই। টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে। শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসে গম্ভীর এক কণ্ঠস্বর, যা মনে করিয়ে দেয় কাশ্মীরের সেই জ্বলন্ত রক্তাক্ত সংঘাতের ইতিহাস। দীর্ঘ 75 বছর ধরে চলে আসা যে সংঘাতের আজও কোনো স্থায়ী সমাধান মেলেনি, ঠিক তেমনই থমথমে এক পরিস্থিতিতে পর্দায় এন্ট্রি নেন অজয় দেবগন। আর তখনই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে সিনেমার সে মূল কাঁপন ধরানো পাঞ্চলাইন, পাঠানদের বলে দিও চৌহান আসছে। তবে অজয়ের জন্মের দিন থেকেই তার মনে একটা গভীর বিশ্বাস ছিল যে তার ছেলে একদিন বলিউডের বড় হিরো হবে। বাবার সেই স্বপ্ন পূরণ করে অজয় আজ বলিউডের শীর্ষ তারকাদের একজন। আর এবার বাবার স্মৃতিতেই পর্দায় ঝড় তুলতে আসছেন চৌহান হয়ে। बाहुबली जब मेरे प्यारे बेटे का जन्म हुआ। অন্যদিকে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বাহুবলী, এবার এটি আসছে অ্যানিমেশন চলচ্চিত্র রূপে। বাহুবলী দ্য ইটারনাল ওয়ার পার্ট 1 নামের নতুন এই প্রকল্প নিয়ে বেশ আশাবাদী নির্মাতা। এটি শুধু বাহুবলী ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতাই নয়, ভারতীয় অ্যানিমেশন শিল্পের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। সম্প্রতি ফ্রান্সের আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবে প্রকল্পটি নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন চলচ্চিত্রটির প্রযোজক শোভু ইয়ারলাগাড্ডা ও পরিচালক ঈশান শুক্লা। নির্মাতাদের মতে ভারতীয় অ্যানিমেশন খাতের সবচেয়ে বড় বাধা প্রতিভার অভাব নয়, বরং পর্যাপ্ত বিনিয়োগের ঘাটতি। ভালো বাজেট ও আন্তর্জাতিক সহযোগিতা পেলে ভারতীয় অ্যানিমেশনও বিশ্বমানের কাজ উপহার দিতে পারে। চলচ্চিত্রটির গল্প নির্মিত হয়েছে রহস্যময় এক পরজগৎকে কেন্দ্র করে। এমন কল্পনাপ্রবণ ও বিশাল পরিসরের গল্প বাস্তব অভিনয়ের চেয়ে অ্যানিমেশনেই বেশি কার্যকরভাবে তুলে ধরা সম্ভব। তাই নতুন এই প্রকল্পে দৃশ্য ও কল্পনার সীমা আরও বিস্তৃত করেছেন তারা। বাহুবলী দ্য ইটারনাল ওয়ার শুধু একটি নতুন চলচ্চিত্র হিসেবেই নয়, ভারতীয় অ্যানিমেশন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা নির্মাতাদের। ইতিহাস, কল্পনা আর প্রযুক্তির এই মেলবন্ধন দর্শকদের কতটা মুগ্ধ করে সেদিকেই এখন সবার নজর। সফুর আফরিন, শোবিজ টুনাইট।